বিদ্যুতের কাছে চণ্ডীপুর কোন জায়গায়? কোন পাশে হাসপাতাল? হ্যাঁ দেখে না আইপিএসের চাষ শেষ হয়ে যাচ্ছে, কাস্টমার অতিষ্ঠ, গরমে খেতে পারছে না, এগুলো একটু বলুন। পল্লী বিদ্যুৎ যদি কিছু দেয় তোমাদেরকে পল্লী বিদ্যুৎ দিবে। আরে এটাই তো নিয়ম, যে হলো আন্দোলন করবে প্রথমে আগে মালটা অফিস দিবে। এক মিনিট সারা রাতে কোনো রকম কোনো কারেন্ট থাকে না, আর বিক্রি করে তো সব শেষ হয়ে যাবে। একটা মিটারে আমার কবে এই 2-3 দিন আগে যে আপনারা এরকম লোডশেডিং দিচ্ছেন, এজিএম সাহেব বলে পল্লী বিদ্যুৎ ঘেরাও হবে তো। ঠিক আছে, সব জায়গাতে হতে পারে কম বেশি, কিন্তু আমরা যত কালকে রাত্রে ভাই আধা ঘন্টা পর দিছে না, আরে ভাই ফ্যান ঘুরবে বলে, কারেন্ট না থাকলে ফ্যান ঘুরে। ওই বাতাস খাচ্ছে ওটা। ভাই সমস্যা হলো ভ্যান ট্যান আমাদের চার্জ হচ্ছে না, আমরা গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না, আমরা গরিব মানুষ, আমরা কামাই ধান্দা করে খাই, সৎ কামাই যদি করি না খেতে পারি তাহলে আমরা কি করে খাবো? আর দেশের যে অবস্থায় যে কারেন্ট যাচ্ছে আসছে তাতে আমাদের ব্যাটারি নষ্ট হচ্ছে, চার্জার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এরা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখন কোন জায়গায় যাব, কাক যাই আমরা বলবো? তো এই পল্লী বিদ্যুৎ কারেন্টওয়ালাদের কেউ নাই কি বাংলাদেশে কোনো লোকজন নাই যে এদের কিছু বলবে, কি কারেন্ট ভালোভাবে দেওয়ার চিন্তা ভাবনা, এটা কিচ্ছু নাই। সমস্যা হলে কি দিনটা আমার যেমন তেমন এখন আট করে হলে ঘুম পাতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না, ইয়া করতে পারে না, না সেলাই করি, কাপড় চোপড় সেলাই করি, সেটা পাই না করতে। তো এইভাবে যদি জ্বলা ইয়া করে তাহলে কীভাবে আমরা চলবো গরিব মানুষ? কোন দুটা পয়সার জন্য তো আমরা ইয়া করি। কারেন্ট তো থাকছে না, তো কারেন্ট যদি থাকলে হয়তো জনগণ হলে অত কষ্ট করে ইয়া পারলে হয় বলেন? দিনটা আমার যেমন তেমন হোক, আট করে না যে মাস রেস্ট নেবে সেটা তো শান্তি নাই। এভাবে করলে মাস কীভাবে বাঁচবে বলেন? আমাদের কারেন্ট না থাকাতে কোনো জিনিস ভাঙতে পারছি না, এটা ওটা আসলে পরে ধান চাল কিছুই ভাঙতে পারছি না। তো আমি খাবো কি, আমাকে কে খাইতে দিবে? আগে তাও ভালো কারেন্ট ছিল, ভালোই আছিল, যেটাই হোক ভাঙছি খাইছি, দিন গেছে।
এখন যেটুকু আসে কারেন্ট থাকছে না, ভাঙতেও পারছি না, খাতেও পারছি না। কারেন্ট না থাকাতে আমাদের ব্যবসায়িকের খুব সমস্যা। কারেন্ট না থাকাতে বাইরের কোনো লোকজন আসতেছে না। কারেন্ট ঘন্টার পর ঘন্টা থাকতেছে না, এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। দিনেও থাকতেছে না, রাত্রেও থাকতেছে না। না থাকাতে বড় মানুষেরও সমস্যা, বাচ্চা কাচ্চাদেরও সমস্যা, আরও বিভিন্ন সমস্যা। ব্যবসা বাণিজ্য কারেন্ট নিয়েই আমাদের অনেক কিছু, সেখানে আমরা কোনো কারেন্ট পাচ্ছি না। কারেন্ট না থাকাতে আমাদের অনেক সমস্যা দেখা দিচ্ছে। বিদ্যুতের তীব্র সংকট ভাই হিলিতে। বিদ্যুৎ মনে করেন যে দিনের বেলা অন্তত 8 থেকে 10 বার বিদ্যুৎ যায়, যদিও বা কোনো দিন আধা ঘন্টা আসে, আধা ঘন্টা পর আবার বিদ্যুৎ চলে যায়, 2 ঘন্টা থাকে না। আমরা তো বিদ্যুৎ অসুবিধার কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা, বাড়ি ঘরে ছেলেপেলের লেখাপড়ার সমস্যা হচ্ছে। আরে ভাই, কারেন্ট তো সারাদিনে 1 ঘন্টাও থাকে না, 12 ঘন্টার 1 ঘন্টাও থাকে না। মানুষের তো ওয়ার্ডার নিছি, মাসি তুলে গালাচ্ছে আসে। বিদ্যুৎ অফিসে ফোন দিলে ওই যে হিন্দু একটা ইয়াক আছে, ওক যদি বলি ফোন করে, ওর আবার গরমই অন্যরকম। টেকা দিয়ে কারেন্ট পড়েন না কি দিয়ে পড়েন সেটা আপনাদের ব্যাপার। তো জনগণ ধরে যখন কুবাবে, এটা কাস্টমারগুলোতে মাসি তুলে আসে গালায়, বিদ্যুৎ মা বিল দিলে আবার মিটারের বিল তো ঠিকই আছে, 1200 টাকার কারেন্ট 2200 টাকা হয় কি করে? এটা পাই কোত্থেকে? টাকাটা আসবে কোত্থেকে? চুরি করে আনবো? দেশ তো শেষ হয়ে গেল। যে চুরি কামাই করবে গেল তো পুলিশ আর থাপাবে ধরে আমাদের। দিব কোত্থেকে কারেন্টটা? এই তো কর্ম না করলে কারেন্ট তো পাওয়াই যায় না। আর কারেন্টের কথা বললে তো কারেন্ট আলাদের মেজাজ দেখলে মাথায় নষ্ট। আবার প্রশাসনের ভয় দেখায়, বেশি কিছু করলে আবার প্রশাসন ডাকে। তা সাধারণ জনগণ আমরা কর্ম করে খাইতে চুরি করে খাবো না? চুরি করাও তো শিখি নেই।